আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার কথাগুলো শুনলে জীবন পরিবর্তন হতে সাহায্য করবে। আল্লাহ রাতে আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানান, তিনি ডাকেন। আল্লাহর এই বিশেষ আমন্ত্রণ আমাদেরকে অনুভব করতে হবে। মনে করুন গভীর রাত, ঘড়ির কাঁটা যখন 3টা থেকে 5টার মধ্যে, তখন পৃথিবী থাকে গভীর ঘুমে আচ্ছন্ন, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, কোনো অ্যালার্ম নয়, কোনো শব্দ নয়, তবু আপনি জেগে ওঠেন। আপনি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুম আসে না। আপনি কি জানেন, এটা শুধু আপনার শরীরের একটা সাধারণ রুটিন নয়, এটা কোনো কাকতালীয় ঘটনাও নয়। আসলে এটি আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আমন্ত্রণ। রাতের শেষ দিকে আল্লাহ আমাদেরকে আহ্বান করেন। সময়টাকে ইসলামের ভাষায় বলা হয় রাতের শেষ তৃতীয়াংশ। হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন আমাদের প্রতিপালক সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকছে যে আমি তার ডাকে সাড়া দিব? কে আমার কাছে চাইছে যে আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে যে আমি তাকে ক্ষমা করে দিব? একবার ভাবুন, সেই সত্তা যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি আরশের উপরে, তিনি এই সময় আপনার দোয়া শোনার জন্য, আপনার ফরিয়াদ কবুল করার জন্য বিশেষভাবে নিকটবর্তী হন। আপনার ঘুম ভাঙা মানেই আল্লাহর পক্ষ থেকে একটি গোপন আন্তরিক আহ্বান, ওগো আমার বান্দা, উঠো, তুমি যা চাও তা চাওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। হ্যাঁ বন্ধুরা, আমি তাহাজ্জুদের কথা বলছি। তাহাজ্জুদ একটি নফল ইবাদত, কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন একটি নামাজ। রাতের সেই নফল সালাত যা এই সময়ে পড়া হয়, এটা শুধু নামাজ নয়, একটা বান্দা এবং আল্লাহর মধ্যে এক গোপন কথোপকথন। যখন আপনি উষ্ণ বিছানা ছেড়ে মিষ্টি ঘুম ত্যাগ করে আপনার রবের সামনে দাঁড়ান, তখন আপনি প্রমাণ করেন যে দুনিয়ার আরামের চেয়ে আল্লাহর সন্তুষ্টি আপনার কাছে অনেক বেশি প্রিয়। এই সময় আপনার মন শান্ত থাকে, দুনিয়াবি চিন্তা কম থাকে, তাই আপনার হৃদয়ের গভীর থেকে যে দোয়া বের হয় তা আকাশের দরজায় সরাসরি পৌঁছে যায়। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তাদের পার্শ্বদের শয্যা থেকে বিচ্ছিন্ন হয়। তারা রাতে ইবাদতের জন্য জাগ্রত হয়। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয় ও আশার সাথে, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা। তাহাজ্জুদ আপনার আত্মাকে পরিশুদ্ধ করে। এটি আপনাকে পাপ কাজ থেকে দূরে রাখে, দিনের বেলা কাজে বরকত আনে এবং আপনার জীবনের সব জটিলতা দূর করে দেয়। এই সময়ে জেগে উঠে বিছানায় শুয়ে থাকবেন না, উঠে পড়ুন, ওযু করুন, 2 রাকাত সালাত আদায় করুন। তারপর আপনার হৃদয়ের সমস্ত কথা আপনার রবের কাছে বলুন, ক্ষমা চান। আপনার জীবনের অজান্তে ঘটে যাওয়া ছোট বড় সব পাপের জন্য ক্ষমা চান। এমন কোনো পাপ নেই যা আল্লাহর কাছে চেয়ে ক্ষমা পাবেন না। তিনি বলেছেন, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে? এই কথা তিনি আপনার জন্যই বলছেন। আপনার চাহিদাগুলো পেশ করুন, আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চাওয়াগুলো পেশ করুন। হতে পারে আপনি সন্তান চান, কঠিন রোগ থেকে মুক্তি চান, হালাল রিজিক চান, চাকরি চান, অথবা আপনার বাবা মায়ের জন্য জান্নাতের উচ্চ মর্যাদা চান। এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। আপনার জীবনে আল্লাহ যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার জন্য মন খুলে শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞ বান্দার প্রতি আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম সহ সকল নবীর দোয়া এই নিস্তব্ধতার সময়ে কবুল হয়েছে।
আপনার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। এই পবিত্র সময়ে জেগে ওঠা এত সহজ নয়। সহিহ হাদিসে এসেছে, যখন কেউ ঘুমায় শয়তান তখন তার মাথার পেছনে 3টি গিরা বা বাঁধন দেয়, আর প্রতিটি গিরা দিয়ে শয়তান বলে, তোমার জন্য রাত অনেক বাকি, ঘুমাও। শয়তানের এই বাঁধনগুলো ভাঙতে হয়। আপনি যখনই জাগেন এবং আল্লাহর জিকির করেন, একটি গিরা খুলে যায়। যখন ওযু করেন, দ্বিতীয় গিরা খুলে যায়। আর যখন নামাজ আদায় করেন, তখন সবগুলো গিরা খুলে যায়। হাদিসে এসেছে, যখন কেউ এভাবে জেগে ওঠে তখন সে উৎফুল্ল ও প্রফুল্ল মন নিয়ে সকাল করে। আর যদি সে তা না করে, তাহলে সে খারাপ মেজাজ ও অলসতা নিয়ে সকাল করে। সুতরাং আপনার ঘুম ভাঙাটা শয়তানের বাঁধন ভাঙার প্রথম সুযোগ। এটিকে বৃথা যেতে দেবেন না। অলসতাকে ঝেড়ে ফেলুন। আপনার রবের ডাকে সাড়া দিন। মনে রাখবেন, যারা রাতের গভীরে আল্লাহর জন্য দাঁড়ায়, আল্লাহ তাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেয়। একবার চিন্তা করুন, আপনার রুটিনের মাত্র 10 থেকে 15 মিনিট যদি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, তাহলে কেন আপনি এই সুযোগ হারাবেন? এই অভ্যাসটি আপনার জীবনে কি কি পরিবর্তন আনবে? 1. দৃঢ় বিশ্বাস। আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। 2. মানসিক শান্তি। আপনি এমন এক প্রশান্তি অনুভব করবেন যা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া যায় না। 3. দুয়ার কবুলিয়াত। আপনার চাহিদাগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে। 4. দিনের শুরুতেই বরকত। আপনার পুরো দিনটি বরকতময় ও সফল হবে। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ সুযোগ। পরের বার যখন রাত 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙবে, তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে জাগিয়েছেন, কারণ তিনি আপনার আওয়াজ শুনতে চান। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, সেই গোপন আমন্ত্রণে সাড়া দিন। আপনার আরামকে কুরবানি করে আপনার রবের সামনে দাঁড়ান। তখন দেখুন আপনার জীবনে কেমন অলৌকিক পরিবর্তন আসে। আল্লাহ তার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনার জীবনের সবচেয়ে কঠিন সমস্যার সমাধান, আপনার সবচেয়ে দোয়ার কবুলিয়াত এই নিস্তব্ধতার ভিতরেই লুকিয়ে আছে। ঘুম নয়, আল্লাহর ডাকে সাড়া দিন। তাহাজ্জুদ পড়ুন। প্রিয় বন্ধুরা, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নিন। জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমার কথাগুলো শুনছেন, চেষ্টা করুন একজনও যদি আমার কথা শুনে জীবনকে পরিবর্তন করতে পারেন, এটাই হবে আমার সার্থকতা। আসসালামু আলাইকুম।